আজকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। 4% ডিএ বাতিল করে প্রায় 13% ডিএ বছরের শুরু থেকে কর্মচারীদের দেওয়া হবে। সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। বিভিন্ন রিপোর্ট অনুসারে জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বাড়ানো বা ডিএ বৃদ্ধি হবে। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং ছিল মুখ্য সচিবের। এক কিস্তি ডিএ দিতে গেলে কত টাকা খরচ হবে, বর্তমানে রাজ্যের হাতে কত টাকা আছে, এই সব কিছু নিয়ে প্রায় আলোচনা চলেছে বলে সংবাদ সূত্রে খবর অনুযায়ী জানা গেছে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, সপ্তম বেতন কমিশনের পরে কেন্দ্রীয় কর্মীদের মোট ডিএর পরিমাণ প্রায় 46%। অপরদিকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ডিএ পান 6%। এই রাজ্যে বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40%, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা প্রায় 40% ডিএ কম পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায়। এই নিয়ে প্রশ্ন উঠাতেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জবাব দিয়েছেন, কেন্দ্র সরকার আমাদের কিছু টাকা দিয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ডিএ বিষয়টি আমরা দেখছি, নবান্ন থেকে ডিএ নিয়ে নতুন নোটিশ জারি করা হবে জানুয়ারি থেকে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বলা হচ্ছে 2010 সাল পর্যন্ত বছরে 2বার করে মহার্ঘ ভাতা ঢুকত রাজ্য সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে বিগত প্রায় 12 বছর ধরে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন না কর্মীরা। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানি কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে হবে। আগে হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। বলা হচ্ছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। বলা হচ্ছে, আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বা মহার্ঘ ভাতা পান। সেখানে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনই কার্যকর হয়নি। 2016 সাল থেকে ডিএ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে। বলা হচ্ছে, এরপর থেকে মামলা একবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যায়, সেখান থেকে আবার যায় মামলাটি হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে আবার মামলাটি গেছে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে। বলা হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব মতো পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠম বেতন কমিশনে মিলিয়ে প্রায় 45%-এর উপরে বকেয়া ডিএ বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার 2010 সালের আগে পর্যন্ত বছরে 2বার করে মহার্ঘ ভাতা দিত রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেটা কেন্দ্রীয় হারে। তো 2010 সালের পর থেকে তার কন্টিনিউ করছে না। বলা হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।